সাম্যবাদ থেকে আস্তিক্যবাদ ও নাস্তিক্যবাদ সম্বন্ধে কিছু আলোচনার ইচ্ছা। এই যে ঠাকুর আমাদের কি বলেছেন আস্তিক্যবাদ ও নাস্তিক্যবাদ সম্বন্ধে। ঠাকুর বলেছেন আস্তিক্যবাদ ও নাস্তিক্যবাদ বেদে পরস্পর একে অপরের উপর নির্ভরশীল। এই আস্তিক্যবাদ ও নাস্তিক্যবাদ কি যদি জানতে চাই, বুঝতে চাই, তাহলে দেখতে পাবো আস্তিক্যবাদ হচ্ছে ঈশ্বর কিংবা ভগবান, যাকে বলে থাকি, আখ্যা দিয়ে থাকি কিছু সংখ্যক মানুষ আমরা, যারা বলে থাকি ঈশ্বর আছেন। আর নাস্তিক্যবাদ হলেন যারা বলে থাকি ঈশ্বর নেই, যা কিছু হচ্ছে প্রকৃতিগতভাবে আপনা আপনি হয়ে চলেছে, এখানে কোনো ঈশ্বর নেই, কোনো ঈশ্বরের হাত নেই, এটাই হলো নাস্তিক্যবাদ। তো এখানে ঠাকুর আমাদের কেন বললেন নাস্তিক্যবাদ ও নাস্তিক্যবাদ পরস্পর নির্ভরশীল? এর থেকে যদি আমরা বিচার বিশ্লেষণের ধারায় এগিয়ে যাই, এই সৃষ্টি তত্ত্বের সমস্ত কিছু যদি পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করতে যাই, তাহলে নিশ্চয়ই আমরা খুঁজে পাব তিনি আমাদের কল্পনার কথা, ধারণার কথা, শুধু শোনা কথার উপরে নির্ভর করতে বারণ করেছেন। এই জগৎকে জানতে হলে তিনি প্রত্যেকটি বস্তুর বস্তুত্বকে বিশ্লেষণের মাধ্যমে জানার আগ্রহী করে আমাদের জ্ঞান পিপাসু হতে বলেছেন। আমাদের নিজেকে খণ্ড খণ্ড করে, তন্ন তন্ন করে খুঁজতে বলেছেন নিজেকে। এই বিশ্ব প্রকৃতির ধারাবাতাকে পাঠ করতে বলেছেন। এই সমস্ত কিছুকে আমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করি, তাহলে ঈশ্বর আছেন কিংবা নেই আমরা ঠিক তার হদিশ পেয়ে যাব। তিনি আশ্বাস দিয়েছেন যত কঠিন, যত কঠোর হোক, তবু আমরা সেই সত্যকে আমরা খুঁজে বার করবই। সেই মনোবল না থাকলে তিনি গড়িয়ে দেবেন, সে আশ্বাস দিয়েছেন। তো এখানে কথা হচ্ছে এই নাস্তিক্যবাদ যারা বলে থাকেন যে ঈশ্বর নেই, পাপ পুণ্য, পরবর্তী জন্ম, মৃত্যুর পর পরবর্তী জন্ম, এসব কিছুই নেই, মৃত্যুই শেষ, সে সম্পর্কে যে নাস্তিক্যবাদের ধারণা, সেটা আস্তিক্যবাদীরা মেনে নিতে পারেন না। আস্তিক্যবাদীরা মনে করেন যে ঈশ্বর আছেন, মৃত্যুর পর কর্মের উপর ভিত্তি করে আবার পুনর্জন্ম হয়। এই যে আস্তিক্যবাদের এই চিন্তা ভাবনা, এই ধ্যান ধারণা কিন্তু সঠিক প্রমাণে প্রমাণিত করতে পারছেন না তারা। কেন প্রমাণে প্রমাণিত করতে পারছেন না? কেন ধর্মীয় শাস্ত্র তাহলে নাস্তিক্যবাদীরা মেনে নিতে পারছেন না? এর ভিত্তিতে যদি যাই, তিনি বলেছেন আমাদের পরম যে ধর্মীয় শাস্ত্রের বিকৃত ব্যাখ্যার ফলে আজ সমাজের এই অবস্থা। যা কিছু বেদ বলেছেন, কোরআন বলেছেন, সবকিছুই বিকৃত হয়ে গেছে, যার ফলে সমাজে আজ এত হিংসা, হানাহানি, কাটাকাটি, মারামারি, যার ফলে মেনে নিতে পারছেন না নাস্তিক্যবাদীরা, প্রমাণে প্রমাণিত হতে পারছে না, যার ফলে। তো আমরা যদি এই সৃষ্ট জগৎকে আমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করি, কি আছে কি নেই, আমরা নিশ্চয়ই বুঝতে পারবো, নিশ্চয়ই খুঁজে বার করতে পারবো এর প্রকৃত সত্য কি। তিনি বলেছেন ধ্যায়েৎ শূন্য মহর্নিশম, শূন্যই তোমাদের আদি, শূন্যই তোমাদের স্থিতি, শূন্যই তোমাদের লয়। এই শূন্য থেকেই যাবতীয় এই জগৎ, বিশ্ব জগতের সৃষ্টি। এই শূন্যের মধ্য দিয়েই চলছে জীব জগতের সবকিছু কার্যধারা, এই শূন্যের মাঝেই লয় হয়ে যাচ্ছে। কিন্তু আস্তিক্যবাদীদের মতে, কিছু ব্যক্তিদের মতে, যে শূন্য থেকে কিভাবে সৃষ্টি হবে, যদি কিছু না থেকে থাকে
তাহলে কিভাবে সৃষ্টি হবে শূন্য থেকে? এটা হতে পারে না। সূক্ষ্মাতি সূক্ষ্ম অণু পরমাণুর দ্বারা এই সৃষ্টি পরিবর্তনের ধারায় এক একটা রূপে পরিবর্তিত হতে হতে চলেছে। তাদের মধ্যে এই বার্তাও পাই। তো কেন তিনি বললেন শূন্য থেকে এই জগৎ সৃষ্টি, শূন্যতেই এই মহাকাশ, এই অনন্ত মহাকাশ, অনন্ত ফাঁকা থেকে? যদি আমরা এর পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করি, আমরা নিজেকে বিশ্লেষণ করি, আমরা এই জগৎকে বিশ্লেষণ করি, একটা লাড্ডু কিংবা সন্দেশ কিংবা মিষ্টি কে যদি খুঁজতে যাই, কোথা থেকে এলো? চলে যেতে হয় গরুর দুধে। দুধ কোথা থেকে এলো? দুধটা এলো গরুর রক্ত থেকে। রক্ত কোথা থেকে এলো? রক্ত এলো গরুর খাদ্য থেকে। খাদ্যটা কোথা থেকে এলো? ঘাস থেকে। সেই ঘাসটা কোথা থেকে এলো? এই প্রকৃতি থেকে, এই মাটি থেকে। এই পঞ্চভূতে বিলীন হতে হয়। এই পঞ্চভূতের মাঝেই এই মহাকাশ, এই মহাকাশের তাছাড়াও আমরা যদি আমাদের কার্যধারাকে বিশ্লেষণ করি, আমাদের মনকে স্টাডি করি, আমাদের চেতনাকে, কিভাবে আমাদের মনের কার্যকলাপ চালাচ্ছি আমরা, এক একটা ভাবনা, আজ কি ভাবছি, কাল কি ভাবনায় ভাববো, সেটা কি কোনো স্থানে কি সংরক্ষিত আছে? তা তো আমরা দেখতে পাচ্ছি না। এক একটা ভাবনা আসছে শূন্যের থেকেই। আমরা যা কিছু চলছে, এক একটা রূপ, সেই রূপগুলো কোথায় লুকিয়ে আছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। এই শূন্য গর্ভের মাঝেই অনন্ত চেতনার বাস, তার থেকেই পরিস্ফুট হয়ে চলেছে অনন্ত সৃষ্টির ধারা। তার তত্ত্বধারা থেকে আমরা এটাই জানতে পারি, সেক্ষেত্রে আছে ও নাই, ঈশ্বর আছে কিংবা নেই, এটা যদি আমরা বুঝতে যাই, খুঁজতে যাই, এই সৃষ্ট জগতে তাকে খুঁজতে গেলে খুঁজে পাওয়া যায় না। কিন্তু খুঁজে না পেলেও এই সৃষ্ট জগতের সমস্ত কার্যকলাপের ভিত্তিতে যে সচেতন, যে গভীর সচেতনতার সারা আমরা পাই, তার থেকেই বোঝা যায় এক বিরাট সজাগতা কাজ করে চলেছে এই সৃষ্ট জগতে। সেটাকে আমরা প্রকৃতি বলি, ঈশ্বর বলি, ভগবান বলি, কিন্তু একটা সচেতন, বিরাট সচেতন, অতি বিচক্ষণ, যার এত এত সূক্ষ্ম দৃষ্টি, এত এত রূপ, এত এত কিছু হয়ে চলেছে এই সৃষ্ট জগতে, যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করি, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো। হয়তো বুঝতে গিয়ে মাথায় হাত দিয়ে বসতে হয়, এর অতল খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, এটাই তাই এই যুক্তি, আস্তিক্যবাদ ও নাস্তিক্যবাদ একে অপরের পরিপূরক ও নির্ভরশীল। যাকে খুঁজতে গেলে খুঁজে পাওয়া যায় না, অবশ্য এই না খোঁজার মধ্যে দিয়েই বিশ্লেষণের সৃষ্টির ধারা, বিশ্লেষণের মধ্যে দিয়েই একটা অতি বিচক্ষণতার সুর আমরা খুঁজে পাই। তিনি বলেছেন আদি যুগে, সেই আদি বৈদিক যুগের কথা বলেছেন, যেখানে মানুষেরা প্রকৃতিকে ফলো করে চলত, প্রকৃতির দেওয়া সুরকে সাধার চেষ্টা করত, বোঝার চেষ্টা করত। সেখান থেকে সেই বৈদিক যুগে বিচক্ষণ ব্যক্তিরা নানান চিন্তা ভাবনার মধ্য দিয়ে অনেক এক একটা রূপ দিয়েছেন, এক একটা দেব দেবতার কাল্পনিক মূর্তি গড়েছেন এই বিশ্ব প্রকৃতির শুরু থেকে। এই বিশ্ব প্রকৃতির থেকেই সেই বিচক্ষণ ব্যক্তিরা এক একটা সুর, এক একটা গ্রন্থের রচনা করেছেন। সেখানে যে ঈশ্বর কিংবা আল্লাহ যা কিছু বলি না কেন, এক একটা ধর্মের ভিত্তিতে যেহেতু বলা হয় যে স্রষ্টা, তিনি সেটাই বলেছেন যে সবকিছু বলেছেন তারা ধারণার উপর।
এই ধারণা কিন্তু মিথ্যে নয়। বিশ্ব প্রকৃতিকে লক্ষ্য করেই তারা বুঝে বুঝে এইসব তত্ত্ব গ্রন্থ আবিষ্কার করেছেন। কিন্তু সেটাও বিকৃতকারীরা কালে বিকৃত করেছে, যার ফলে আজকে সমাজের এই পরিস্থিতি। তো সেখান থেকেই বার করবার জন্যই তিনি আমাদের এই ধরায় এসেছেন। তিনি আমাদের বেদের উপর ভিত্তি করে সাম্যবাদের কথা বলেছেন। তার স্বার্থ ব্যক্তিগত স্বার্থ নয়, আমাদের সকলের স্বার্থ। আমাদের ঘর শুধু একটি ওই চার দেয়ালের ঘর নয়, সমস্ত পৃথিবী জুড়েই আমাদের ঘর, সমস্ত পৃথিবী জুড়েই আমাদের আপনজন। তাই আমাদের লড়াই আমাদের বিরুদ্ধে। আমরা আমাদের সমাজকে, আমাদের সমাজ দেহকে সুস্থ করার মানুষে আমরা এগিয়ে চলেছি। সন্তান দল সেই উদ্দেশ্যে এগিয়ে চলেছে। সন্তান দল বলতে যদিও তিনি বলেছেন এই পৃথিবীর সমস্ত সৃষ্ট সন্তানকে নিয়েই সন্তান দল, সেখানে একটা পিঁপড়েও বাদ যায় না। তবুও এই সন্তান দলের সাংগঠনিক ক্ষেত্রে যে আমরা সদস্যরা বেদের কিংবা জ্ঞানের সত্যের প্রচার চালানোর চেষ্টা করছি, তারা যে কাজ করে চলেছি সেটা আমরা করব, সেই কথা তিনি বারবার বলেছেন। সন্তান দল যে কাজ করবে, মূল থেকে রোগকে উৎপাদন করার কাজ করবে। রোগের মূলে কি সেটা খুঁজে বার করবে সন্তান দল, খুঁজে বার করে রোগকে উৎপাদন করবে। সেই দায়িত্বভার সন্তান দলের উপর আছে, আর সেই দায়িত্ব নিয়ে সন্তান দল এগিয়ে চলেছে। প্রত্যেকটা কর্মীকে তাই আহ্বান, সেই সমস্ত আমাদের সমাজ দেহের সমস্ত রোগকে নির্মূল করার জন্য যাবতীয় মূলে আমরা যা যা খুঁজে পেয়েছি কিংবা খুঁজে চলেছি, সমস্ত কিছুর মূলগুলোকে উৎপাদন করে আমাদের পৃথিবীকে সুস্থ সমাজ দেহ গড়ে তোলার উদ্দেশ্যে সবাই এগিয়ে আসুন। সত্যকে রেওয়াজ করে, মিথ্যার চমক লাগিয়ে নয়, সবাই এগিয়ে আসুন, আমরা সেই কাজের প্রতি হয়ে এগিয়ে চলি। হ্যাঁ, তিনি এটাও বলেছেন যে হয়তো হুবহু হবে না, বিশ্লেষণের পরে 5 জন হোক 10 জন হোক, যেই হোক, যে কোনো ধর্মেরই হোক, প্রত্যেকের কথা আমরা শুনবো, মান্যতা দেব। প্রত্যেকের কথা শুনে সেখানে গডই উঠে আসুক, আর আল্লাহ উঠে আসুক, আর ভগবানই উঠে আসুক। আমরা যদি প্রমাণ পাই যথেষ্ট, তাহলে আমরা মেনে নিতে রাজি প্রত্যেকের কথাই। কিন্তু প্রমাণ ছাড়া আমরা গ্রহণ করতে রাজি নই। কিন্তু আমরা যা বুঝেছি, আমরা যা জেনেছি এই বিশ্ব প্রকৃতির গ্রন্থ থেকে, তা আমরা ছড়িয়ে দিয়ে আমরা এই সমাজকে সুস্থতার লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। হ্যাঁ, এটা বলি, এই যে আমি আলোচনা করি তার মানে এই নয়, অনেকের ধারণা আমরা যে সাম্যবাদের কথা বলি, বেদভিত্তিক সাম্যবাদের কথা বলি, এখানে আলোচনা করি মানে এই নয় আমি নেতৃত্ব দিতে এসেছি কিংবা দাদাগিরি, এসব নয়। আমরা কেউ উঁচু নিচু আসনে বসবো না, আমরা সমতার বার্তা নিয়ে এসেছি। একটা শরীরের মস্তিষ্ক, একটা ব্রেন যেভাবে কাজ করে, ব্রেন তো বলে না যে হাতকে পাকে আলাদা আলাদা অবস্থানে রাখবো। প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বের কথা চিন্তা করে ব্রেন চলে। সেই রকম সমাজ দেহের প্রত্যেকটা কর্মী, এক এক রকম কর্মী, প্রত্যেকেই সমাজের অঙ্গ, সমাজ দেহের অঙ্গ। আমাদের সংগঠনের ক্ষেত্রেও তাই। কেউ বা কীর্তন করছি, কেউ হারমোনিয়াম বাজাই, কেউ ঢোল বাজাই, এক একজনের এক এক রকম কাজ। আমি বিশ্লেষণকে ভালোবাসি, বিশ্লেষণ করতে চাই, কিন্তু তাই বলে এই নয় আমি উঁচু সে নিচু। আমরা সমতার ধারায় এগিয়ে চলতে চাই। আমরা প্রত্যেকে সমমর্যাদার আসন দিয়ে, প্রত্যেকে আমরা একই দেহের অঙ্গের মতো আমরা সুস্থ সবল একটা চিন্তাধারা নিয়ে সমাজ দেহকে পরিবর্তন করার প্রচেষ্টা করছি, সুস্থ করার প্রচেষ্টা করছি।
এখানে দাদাগিরি নয়, দিদিগিরি নয়, আমরা প্রত্যেকে একে অপরের পরিপূরক। আমরা একই দেহের একই অঙ্গের, তেমনি সমাজ দেহে এক একটা কৃষক, শ্রমিক, যা কিছু ডাক্তার, উকিল, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকের সাম্যবাদের সমমর্যাদার অধিকার তিনি বলেছেন। এখানে অসাম্যের ছড়াছড়ি রয়েছে, সেটাও তিনি বারবার জানিয়ে দিয়েছেন যে কৃষকেরা, ভিক্ষুকেরা, একটা ভিক্ষুক যাতে থাকে না, সমাজের অভাব দূর করাই হচ্ছে ধর্মের প্রথম কাজ, সেখানে বলেছেন। সেখানে আমরা কত অনাহারে, কত ভিক্ষুক দেখতে পারি, কিংবা অনেকের সন্তান আমাদের গ্রামের যারা সঠিক মতো খাদ্য, শিক্ষা, চিকিৎসা পায় না, কিন্তু এক এক স্থানে যারা অনেক বড় বড় ব্যবসায়ী, তারা ব্যাংকে টাকা রাখার হয়তো জায়গা পায় না। এই এই যে শোষণ নীতি, তার বিরুদ্ধেও তিনি গর্জে উঠেছেন। তিনি সমতা, সাম্যবাদের কথায় সমাজ দেহে সমূল পরিবর্তন আনার, আমূল পরিবর্তন আনার জন্য আমাদের যে কার্যধারা দিয়েছেন, সমস্ত কিছুকে আমরা যাতে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই কর্মে আমাদের, তার কর্ম ব্যক্তির কর্ম নয়, ব্যক্তির কর্ম সকলের কর্ম, সকলের মঙ্গলের কর্ম। তাই সেই মঙ্গল বার্তা নিয়ে সবাইকে একতার বার্তা নিয়ে সমস্ত সন্তান দলের সদস্যকে সঠিক পথে এগিয়ে চলার আহ্বান জানিয়ে এই পর্যন্তই আমার বক্তব্য রাখছি। প্রত্যেকে রাম নারায়ণ রাম।